আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে আমের বোম্বাই মরিচের আচার দেবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে গিয়ে আমার মায়ের সবচেয়ে অথেন্টিক একটা রেসিপি। আমার মা প্রায় সময়টি মানে আমি বুঝে হওয়ার পর থেকে দেখছি আমার মা এই আচারটা দেয়। আর এই আচারটা দিয়ে ভাত খেতে নিজের স্বাদ লাগে। তো সেটাই করবো। তো আমগুলো আমি ছেলে নিয়েছি সুন্দর করে। এখন হচ্ছে কি আমগুলো কেচবো, এই যে এটা দিয়ে আমি আমগুলো কেচবো, কাচার পরে তারপর এটার যে পানিটা আছে সেটাকে চিপকে নিই। তো একে একে সবগুলো প্রসেস তোমরা দেখতে পারবে। তো চলো আমগুলো আগে কুচিয়ে নিই। আমগুলো আমি এখানে নিছি, এটাতে হচ্ছে কি আমি কুচি করবো, কারণ ওটাতে কুচি করলে একসাথেও হয়ে যাবে। তো এখানে আমি কুচি করে নেবো, গ্রেটারের সাহায্যে এইভাবে আমি কুচি করে নেবো। আমি হচ্ছে গিয়ে আম কুচি করে নিয়ে নিছি, এই যে আমগুলো সুন্দরভাবে কুচি করে নিছি। এখন এগুলো হচ্ছে গিয়ে আমি সব মিক্স করব, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমগুলো এবার আমি সুন্দরভাবে কাঁচায় নিই। এই আম কুচি করাটা অনেক কষ্ট। এটা হচ্ছে গিয়ে আমি যে গ্রেটারের সাহায্যে করছি, আপনারা একটু চেষ্টা করবেন যদি দেন তাহলে গ্রেটারের সাহায্যে করার। হচ্ছে গিয়ে আমার কি বলে সর্ষে বাটা। তো এটা আমি ওই দিন বেটে রাখছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এটাই কাজে লাগবে। তো এই সর্ষে বাটা দিলাম, সবগুলো দিয়ে দিছি। আর দিব 1 চামচ পরিমাণ হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, যাতে একটু কালার হয়। তারপর লবণ তো দিতেই হবে, এটা তো মাস্ট। তো আমি এখানে 1 চামচ পরিমাণ 1.5 চামচ পরিমাণ দিলাম, আপনারা একটু বাড়ায় দেবেন। আর এই যে মশলাগুলো যেগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, আজকে আবার নতুন করে গুঁড়ো করলাম। হচ্ছে গিয়ে আমি এখানে একটু সিরকা দেব যাতে নষ্ট না হয়। মুখাটা দিয়ে আমি 2 মুখা দিব। এই সিরকা দিলে অনেক সময় আপনি যদি রোদেও না দেন তাহলেও আচার ভালো থাকবে। আম হচ্ছে গিয়ে মাখা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে তেল দিব। আগে এখানে একটু তেল দিয়ে নিলাম, আম্মু বললো যে আগে এখানে একটু তেল দিয়ে নাও প্রথমে, তারপরে হচ্ছে গিয়ে চারদিকে তেলটাকে এরকম ঘুরে অফ করলা কেন, তারপরে হচ্ছে গিয়ে আচারটা দাও। তো এখন আমি আচারটা দিব, চামচ দিয়ে দিব, হাত দিয়ে দিব না। আম কুচি করতে গিয়ে আমার আঙুলের নখ কেটে গেছে, এখন অনেক জ্বলতেছে। একটু ছোট চামচ নেওয়ার দরকার ছিল, এখানে কিছু গোটাগুলো একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব যাতে তেলগুলো নিচে চলে যায়। এই আচারের আসল মজাই হচ্ছে গিয়ে তেল আর রোদ। যত রোদ দিবেন, যত তেল দিবেন, ততই স্বাদ বাড়বে। ওকে,